দূরে কলের ভো শোনা যাচ্ছে, আর এদিকে ছোট একটা বারান্দার ওপরে উবু হয়ে বসে আছে সতীশ, কারখানার জনৈক শ্রমিক। কাক ডাকছে সকালবেলা, ঘরের ভেতর ঘুমুচ্ছে সতীশের বউ মি। তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার ওপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে। খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে। তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসল। একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে, সতীশ। আরে ফুলকি, ফুলকি উঠলি? বাপ রে ঘুম! যে যেমনি মা তার তেমনি বেটি। কুম্ভকর্ণ আর বলে কাকে, সেই সাঁঝের বেলায় শুইছির বিছানায়। একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে। আরে জুড়ন, জুড়ন উঠেছিস? বাইরে থেকে উত্তর আসে, আরে বল না বে, তা কি যাচ্ছিস নাকি কাজে? জুরুন। আরে হারে, তুই তুই কারখানায় যাচ্ছিস না? সতীশ। আরে কারখানায় যাব না তো যাব কোন চুলোয়, কিন্তু এইদিকে যে ভারী মুশকিলেই পড়লাম। জুরুন। মুশকিলটা সে কি হলো? সতীশ। আরে সে কি বলবো মুশকিলের কথা। তোর কি, একলা মানুষ, খাচ্ছিস দাচ্ছিস, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, ২-৪ পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি। কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই। শালাই চাল ডালের কি উপায় করি রে বলতো? জুরুন। কেন রে, সে লাইনে দিচ্ছে বা? সতীশ। আরে দুত্তর নিকুচি করল তোর লাইনের। লাইনে তো বড় বড়ি দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদেরেক চাল কর্জ নিয়ে এসে তো পিত্তি রক্ষে করি। এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে। শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে? যেমন হয়েছে শালা কোম্পানি, ৩ মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে। শালা কি করতে ইচ্ছে করে বলতো? জুরুন। তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস, তাহলেই সে হয়েছে। সতীশ। কেন বলতো? তুই বলছিস কি কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাঁটের পয়সার ভরসা করব না? তো কাকে ভরসা করি বল? শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে। হঠাৎ উত্তেজিত হয়ে, এই ফুলকি, আরে নিকুচি করল তোর ঘুমের। বলি তোদের ঘুমের জন্যে কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে, দুটো খেয়ে বেরিয়ে পড়ি। যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদুন মান। ফুঁসে ওঠে ওর বউ খিরি। ঠেলতে হবে তা মেয়ে মানুষ কি করবে শুনি? নিজে হাতে করে আনলে তো কাল ১.৫ পচাল কজ্জ করে, তার ভেতরে ১ পচালের ভাত তো নিজেই খেলে। এখন সকালবেলায় তোমার পিণ্ডি যোগেই কোত্থেকে বলো তো? খামকা চেঁচাচ্ছ ভোরবেলা। সতীশ। ও, খামখা চাচাচ্ছি দেখলি তুই? তোর খিরি আজকাল বড় ট্যাকটাকানি কথা হয়েছে। তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। ও খিরি। উত্তেজিত হয়ে, কি বাকি রেখেছ? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ। আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকেই এই প্রথম দেখলাম। দেখে এসো গে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে। কি আমার পুরুষ মানুষ রে! দেখ, মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম, নইলে। লাথি মারল খিরি। আর্তনাদ। ওরে বাপরে, গেলাম গো, মেরে ফেললে গো। ফুলকিও কেঁদে ওঠে। সতীশ। তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব, হারামজাদি। সতীশ। মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে। যা, মরে যা। ছিটের হাফশার্ট চাপিয়ে কাঁধের উপর গামছা ফেলে সতীশের বেগে প্রস্থান।